সাকিবিয়ানদের কাছে অবভিয়াসলি প্রথম প্রায়োরিটি বরবাদ, কেননা ওটা আমাদের মেগা স্টারের সিনেমা। বরবাদের পরে যদি কোনো সিনেমাটার প্রায়োরিটি সাকিবিয়ানদের কাছে হয়ে থাকা উচিত, আমার মনে হয়, এটা আমার মনে হয়, আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, এটা আমার মনে হয় সেই সিনেমাটার নাম হওয়া উচিত জঙ্গলি। কেন জানো? আজকে বরবাদ টিম একটা খুব ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো ফাইনালি একটা সুখবর এসেছে। কিন্তু তোমরা ইন্ডাস্ট্রির কটা মানুষকে বরবাদ নিয়ে পোস্ট করতে দেখেছো যে বরবাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, সেটা ভুল হচ্ছে? আমরা কি খুব বেশি কাউকে দেখতে পেলাম? একজনের কথা বলবো, ডিরেক্টর চয়নিকা চৌধুরী। তিনি কিন্তু তার ফেসবুক আইডিতে লিখেছিলেন যে তিনি বরবাদ দেখতে চান, অর্থাৎ যে বিষয়টা ঘটছিল তার প্রতিবাদ স্বরূপ অ্যাটলিস্ট তিনি একটা পোস্ট করেছেন। আর কে কে করেছেন আমি জানি না, হতে পারে আমার চোখে পড়েনি। কিন্তু সিয়াম আহমেদ তিনি কিন্তু তার ফেসবুক পেজ থেকে দারুণ একটা বিষয় লিখেছেন, এবং আজকে এখন এই মুহূর্তটাতে দাঁড়িয়ে এটা ভীষণ ভালো একটা গেস্টার। রিমার খাওয়ালানের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি সিয়াম আহমেদ কিন্তু আমাদের মেগাস্টারকে ভীষণ রেসপেক্ট করে, আর করবে নাই বা কেন? মেগাস্টার শাকিব খানের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছেন এই যারা নতুন উঠছেন যে সকল অ্যাক্টররা। সিয়াম আহমেদ খুব ভালো একজন অ্যাক্টর। তিনি তার ফেসবুক পেজে কি লিখেছেন বরবাদকে সাপোর্ট করে, সেটা আমরা একটু দেখি। আর এই কারণেই আমি বললাম যে বরবাদ প্রথমে, তারপরে দ্বিতীয়তে যদি কোনো সিনেমাকে সাপোর্ট করার হয় সেই নামটা জঙ্গলি থাকলেই খুব খুশি হব আর কি। এটা আমাদের একটা চাওয়া, তাই না? আমি কি ভুল বললাম কোথাও গিয়ে? কমেন্ট করে জানিও। সিয়াম আহমেদ লিখছেন, একজন অভিনেতা হিসেবে আমি জানি এক একটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকানো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার, কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেওয়া মানে কতগুলো মানুষের স্বপ্নকে দাফন করে দেওয়া। বরবাদ আমরা সিনেমা হলে দেখতে চাই। এই ঈদে দর্শক জঙ্গলি, বরবাদ, দাগি, চক্কর, জিন 3 দেখতে সিনেমা হলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি, হয় সব সিনেমা মুক্তি দিন, না হলে কোনোটাই দেওয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন। কত বড় কথাটা বললেন বলুন তো। সিয়াম আহমেদের এই গেস্টারটা দারুণ লাগলো। যদি বরবাদকে আটকে দেওয়া হয় তাহলে সব সিনেমাগুলোকেই আটকে দেওয়া হোক, আর যদি সব সিনেমা মুক্তি দেওয়া হয় তাহলে বরবাদকেও মুক্তি দেওয়া হোক। এটা হচ্ছে সিয়াম আহমেদের কথা। দারুণ লাগলো ব্যাপারটা, দারুণ লাগলো। এখনো পর্যন্ত জঙ্গলির যতগুলো কন্টেন্ট এসেছে, জঙ্গলির কন্টেন্টগুলোও কিন্তু বেশ প্রমিসিং, তাই নয় কি? এবং জঙ্গলি যে একটা ভালো গল্পের ওপরে কাজ হচ্ছে সেটা কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যারা আছেন তাদের তরফ থেকে, তাদের বয়ান অনুযায়ী আমরা জানতে পেরেছি যে সিয়াম আহমেদের একটা অনবদ্য পারফরমেন্স আমরা দেখতে চলেছি জঙ্গলি সিনেমায়। তো সাকিবিয়ানদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বরবাদ এবং সেকেন্ড প্রায়োরিটিটা জঙ্গলি হোক। আমার মনে হয় যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে মেগাস্টার শাকিব খানের পরে সিয়াম আহমেদ, আরিফিন শুভ, শরীফুল রাজ এনাদেরও উঠে আসাটা ভীষণ জরুরি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য থাকবে এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই পোস্টটার জন্য স্পেশালি শরৎ মিউজিক বেঞ্চেস টিমের কাছে সিয়াম আহমেদ অনেকটা বড় একটা জায়গা করে নিলেন। অবশ্যই চাইবো জঙ্গলি সিনেমাটাও খুব ভালো চলুক। টাটা।